আপনারা জানেন যে দীর্ঘ এই 16 বছর আমি মনে হয় আজকে জাতীয় পরিষদের অনেক দিন পর একটা অনুষ্ঠানে আসে অংশগ্রহণ করতে পেরেছি। আসলে ইচ্ছা ছিল সবসময় বেদিন মানুষের সাথে থাকি, কাজ করি, একসঙ্গে ঘুরি, একসঙ্গে আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেই, কিন্তু আসলে পারি নাই। 16 বছর পারিনি পুলিশের যন্ত্রণা যে এক জায়গায় গেলে সেখানে আমাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে, আমাদেরকে হয়রানি করে। আজকে আল্লাহর রহমতে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অন্তপক্ষে আমরা স্বাধীনভাবে চলতে পারছি, ঘোরাফেরা করতে পারছি, সকলের সাথে মিলে সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতে পারছি। এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া। গত 2 রোজায় জেলে ছিলাম, 2 রমজানে। আসলে আজকে দুঃখের কাহিনী বলবো না। এই রাজনৈতিক জীবনে আল্লাহ পাক আমাদেরকে রাজনীতি অনেক সম্মানিত করেছেন, আমাদের দলের নেতৃবৃন্দ আমাদেরকে সম্মানিত করেছেন। পাশাপাশি এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিবাদের দোষরা আমাদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করেছেন এই 16 বছর। শুধু রাজনীতি করার অপরাধে আমাদেরকে বিএনপি নেতা কর্মীদেরকে এত জেল খাটতে হবে, এত জুলুম নির্যাতনের শিকার হতে হবে, এটা আসলে আমরা আসলে আগে কখনো চিন্তা করিনি এরকম ফ্যাসিবাদ চরিত্র আওয়ামী লীগের হবে বা থাকবে। যাক, আল্লাহ পাক এর বিচার করেছেন। আজকে তাদের যেই অন্যায় অত্যাচার অবিচারের কারণে আজকে তারাই বাংলাদেশের মানুষ থেকে আজকে তারাই দূরে আছে। আমরা আগামী দিনে একটি নির্বাচন হবে, আমরা চাই একটি দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ ব্যক্তির অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা ফেনীবাসী সকল ঐক্যবদ্ধ হবে। আমরা শহীদ জিয়া রহমানের যারা আদর্শের সৈনিক, যারা বেগম খালেদা জিয়ার সৈনিক, যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছে, আমরা ফেনীবাসী আগামী দিনে ঐক্যবদ্ধ হবে তাদের পাশে থেকে এই বিএনপির অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশায় আজকে আমরা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।